আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া সর্বোচ্চ সম্মান দিয়া দিলাম। তোমাদের সম্মান যদি ধরে রাখতে চাও, দুইটা ব্যবস্থা দিলাম, এক তো ব্যক্তি দিলাম আর দিলাম কিতাব। দুই জিনিস যদি ধইরা রাখো, তোমার সম্মান কেউ নিতে পারবে না। সারা দুনিয়া আমার আল্লাহর, এই জমিনের শ্রেষ্ঠ বাসিন্দা মানুষ, আর এই মানুষের ভিতরে আমার মাওলার কাছে শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। অতএব দুনিয়ার ভিতরে আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, সারা দুনিয়ার পরিচালক হবে মুমিন, বেঈমান হবে কর্মচারী। মানের সংখ্যা বেশি, মাদ্রাসা বেশি, পীর বেশি, ওয়াজ বেশি, মসজিদ বেশি, তাবলীগের খেদমত বেশি, আজান বেশি, নামাজ বেশি। এত মুসলমান থাকার পর হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের কাছে মুসলমান আজ কেন দুর্বল, অপমানিত? এর একমাত্র কারণ, যেই বেঈমান হবে মুসলমানের কর্মচারী, যেই অমুসলিমরা মুসলমানের ভয় পাবে, মুসলমান গোটা দুনিয়ার নেতৃত্ব দিবে, নিয়ন্ত্রণ করবে, মুসলমান গোলামি করবে আল্লাহর। বেঈমানরা মুসলমানের কর্মচারী হইয়া বাতি বানাবে, মাইক বানাবে, ফ্যান বানাবে, রকেট বানাবে, হেলিকপ্টার বানাবে, প্লেন বানাবে। মুসলমানের ওগুলো বানানোর সময় নাই। ওরা আমগো কর্মচারী হইয়া সারা আমাদের প্রয়োজনের যা সব বানাবে, আর আমরা ঠিক মতো খাবো আর সেজদা করে মাওলারে ডাকবো। কিন্তু মানুষ আমার আল্লাহরে ভুলিয়া এখন যেই দুনিয়া নামক ময়লার পেছনে ঘুরবে দুনিয়াদারেরা, মুসলমান আমার আল্লাহর পেছনে ঘুরবে, আমার আল্লাহর ইবাদত করবে। আজকে সেই মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়েছে। মুসলমান আজকে মানুষ মুমিন দাবি করিয়া আজকে বেঈমানের পা চাটা গোলামি করে, আদর্শ নবীটা বাদ দিয়া বেঈমানের আদর্শ অনুসরণ করে। এই কারণে আমার মাওলার আইন হলো, মুসলমান মুমিনেরা যদি আল্লাহর গোলামি না করো, বেঈমানের হাতে পাওয়ার দিয়া বলবো মুসলমানের পিটাইতে থাক। বেঈমানের হাতে পাওয়ার আল্লাহ দিবেন মুসলমানের পিটাবার জন্য। কারণ এই মুসলমান নিমক হারামি করে। আজকে তাই তো দেখা যায়, না হয় মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, অস্ত্র নাই, সারা দুনিয়াবাসী জানে। এরপরেও অস্ত্রওয়ালারা, টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা মুসলমানের সামনে দাঁড়াইয়া চোখের দিকে তাকাইয়া কোনো বাতিল ভণ্ড বেঈমানের কথা বলার সাহস নাই, এখনো নাই। এরে আল্লাহর বান্দারা, এই চোখের সামনে কত বড় বড় ডাকাত, কত বড় বড় সন্ত্রাসীদের দেখলাম পেছনে বাহাদুরি করে মাদ্রাসা বন্ধ করে দিবে, ওয়াজ বন্ধ করে দিবে, মসজিদ বন্ধ করে দিবে, ইমামতি বন্ধ করে দিবে। কোনদিন মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, কোন আলেম ওলামা কোনদিন প্রতিবাদ করে নাই, গালিও দেয় নাই। রাতের গভীরে যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহকে মোহব্বতে একটা ডাক দিছে। যে বিরোধিতা করছে সেই আলেমদের ভক্ত হয়ে গেছে। মেরা এজাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠায় বলবে আমরা আপনাদের থেকেও বেশি আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে জীবনে নামাজ পড়ে নাই।
মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মানুষগুলো বলবে আমি আল্লাহকে ভয় করি, আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝি না। আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? পড়লেন না কেন? পড়েন একবার সবাই, আবার পড়েন। একবার পড়লে 3টা পুরস্কার আল্লাহ দিবেন, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আল্লাহর আপনার আমল নামায় যোগ হবে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। উলামায়ে কেরামের আলোচনাগুলো সবাইকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়াতে অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামের সম্মানকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা বাকারার শুরু থেকে আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস শরীফের থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার, শোনার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনে কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল, হুদাল লিল মুত্তাকিন। কোরআন এটা মানুষকে পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের পথ দেখাবে তাদেরকে যারা আল্লাহ ভীরু, মুত্তাকি তাদেরকে। নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাদের মর্যাদা বেশি বেশি বাড়ায় দেন। এই প্যান্ডেল বেহেশতের বাগান, বেহেশতি মানুষ কখনো অহংকারী হবে না, বিনয়ী হবে, নরম দিলের হবে। যারা বেশি আমলওয়ালা তারা অহংকারী হয়, মাথা উঁচু থাকে না নত থাকে? যেই গাছের ফল বেশি ওই গাছ কি উপরে থাকে না নত থাকে? যার আমল ভালো, ইখলাস আছে, ওই বান্দাও নত হইয়া থাকে, মাথা উঁচু করে না, অহংকারী করে না।
পাওয়ার কম বেশি সবার আছে। কেউ ঘরের মধ্যে পাওয়ার দেখায়, কেউ এলাকায় পাওয়ার দেখায়। ওলামায়ে কেরামের ওয়াজ যেভাবে করে ওইভাবে ছাড়বা। যেমন আমি সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম দিয়ে বয়ান শুরু করছি, বাস এত তারিখে এই আয়াতের উপরে বয়ান করছেন অমুক। আর কিছু মিথ্যা বা মানুষের মন আকৃষ্ট করার জন্য উল্টাপাল্টা কিছু লেখবা না, এতে আল্লাহ অখুশি হবে। আর আল্লাহ বেজার হলে ওই উপার্জন তোমার জন্য গজব হয়ে আসবে, নেয়ামত হয়ে আসবে না। নামাজ ঠিক মতো পড়বা। যারা সচেতন মিডিয়াতে আসো, তোমরা খেয়াল রাখবা কোন মিডিয়ায় উল্টাপাল্টা করে, এগুলো আমাকে লিস্টি দিবা, বলবা, আমি এগুলো আস্তে বের করে দিব। নাম্বার 2, আমি তো মাঝখানে মিডিয়া বন্ধ রাখছি, তারপর আবার দিয়েছি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, ওলামায়ে কেরামের দোয়া নিবে, কোনোভাবেই যেন আল্লাহর কাছে তারা কোনো অপরাধী না হয়। কারণ এর বয়ানটা রেকর্ড হলে সারা দুনিয়ার কিছু মুসলমান ভাই বোনেরা শুনে না, এতটুকুই ফায়দা, আর বেশি কিছু না। এই এতটুকুর জন্য আমাদের মুরব্বী অনেকে তো এই ক্যামেরা ভিডিও স্পষ্ট হারাম বলতেছেন, আমরা এটাকে স্পষ্ট হালালও বলি না, চুপচাপ থাকি। এরপর যদি তোমারও দোষে তোমরা নিজের কপাল পুরো, সেজন্য তো ভিন্ন কেউ দায়ী হবে না। ঝামেলা করলে আবার সব বন্ধ করে দিল, কোনো দরকার নেই। বান্দাকে উপরে উঠানো, নিচে নামানো, এটা আল্লাহর কুদরতের চাবি। তোমার মিডিয়ায় কোনো বাহাদুরি নেই। কিন্তু তুমি যদি ওই মিডিয়াকে, কোরআনের বয়ানটাকে যদি তুমি মিথ্যার শব্দ দিয়ে মানুষের সামনে প্রচার করো ভিন্ন নিয়তে, তো গুনাহগার তোমাকে হতে হবে। তুমি মুসলমান, বয়ান শুনো, প্রতিদিন আলেম ওলামাদের সামনে বইসা রেকর্ড করো, বয়ান শুনো, তোমার মধ্যে কি এতটুকু আল্লাহর ভয় নাই যে আমি মিথ্যা কথা বইলাম, মানুষের কেন ধোঁকা দিব? একজন আলেমের সাথে একটা মহিলার ছবি তুমি পিকচার বানাইয়া এরপরে কেন তুমি মিডিয়ায় ছাড়বা? এটা তোমার জন্য কি বৈধ? তো তুমি ওয়াজ শুনো, তোমার মধ্যে এতটুকু আল্লাহর ভয় নাই? তুমি মুসলমান। এই অপরাধ করতে 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 একটা কথা আছে, পাপ বাতি হয়ে গেলে মরার আগেই ধরা খেয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামের বয়ান রেকর্ড করো, তবে আমার ক্ষেত্রে আমি কোনো বেনামাজিকে নিষেধ করব। যারা নামাজ ঠিক মতো পড়ো না, আলেমের সম্মান বুঝো না, তোমরা অন্তত আমার বয়ান রেকর্ড করবো না। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি কুমিল্লার দেন না ইন্ডিয়ার দেন, আমি তো আর ইন্ডিয়া আলাদা করি না, কুমিল্লা আলাদা করি না। নামাজ পড়তে হইব, ওলামাদের ইজ্জত রক্ষা রাখতে হইব, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। তো যাই হোক, আয়াত ও হাদিসের তরজমা বললাম। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়াতে যদি কেউ বড় হতে চায়, সে আগে বড়দের পিছনে সময় দেয়। বড় রাজমিস্ত্রি যে হবে, বড় একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির পিছনে সময় দিতে দিতে সে এক সময় বড় হয়ে যায়।
বড় একজন ডাক্তার হতে চাইলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না। একজন অভিজ্ঞ বড় ডাক্তারের পেছনে গিয়া সময় দিতে দিতে সেও এক সময় বড় ডাক্তার হয়ে যায়। বড় একজন প্রফেসর হতে চাইলে দুনিয়ার লাইনে বড় দামি অভিজ্ঞ প্রফেসরের কাছে গিয়া সময় দিতে হয়। দিতে দিতে এক সময় সেও বড় প্রফেসর হয়ে যায়, বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়। দুনিয়ার লাইনে যদি বড় হওয়ার জন্য বড়দের পেছনে সময় দিতে হয়, আখিরাতের লাইনে যদি নিজেকে বড় বানাতে চাও, বড়দের কাছে নিজেকে সময় দিতে হবে। নবীজির হাতের স্পর্শ ছাড়া সাহাবায়ে কেরাম বড় হতে পারেন নাই। সাহাবায়ে কেরামদের স্পর্শ ছাড়া তাবেঈনরা বড় হতে পারেন নাই। এইভাবে লাইনে আসতে আসতে তবে তাবেঈন তারাও বড়দের পেছনে সময় দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ের গর্ভ থেকে বড় হইয়া আসেন নাই। বড়দের সোহবত পেতে পেতে এক সময় নেক নজর লাগতে লাগতে তিনিও বড় হয়ে গেছেন ইমামুল মুসলিমিন। সবাই এজন্য আল্লাহ বলেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলোর কোনো অর্থ নাই। দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়া আলিফ লাম মিমের নিচে দিয়া বা বামে দিয়া লেখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কাফ, হা, ইয়া আইন, সাদ। এই অক্ষরগুলোর কি নাই? অর্থ নাই। যদি থাকে কে জানেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা অর্থহীন অক্ষর কেন দিলেন? এ বিষয়ে বিস্তারিত বয়ান আমি করেছি। একটা জবাব আমি এখানে দিয়েছি। আমি বানাইয়া জবাব দেই নাই, বড় বড় মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার সব আখিরাতের লাইনে যারা বাহাদুরি করে তাদেরকে আলিফ লাম মিম দিয়া বাহাদুরি বন্ধ করেছেন। যারা মনে মনে ভাবো আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই, বড় মুফতি কেউ নাই, বড় ডাক্তার কেউ নাই, বড় প্রিন্সিপাল কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই, আল্লাহ বলেন বান্দা তুমি এত জানো, এত জানো, এত অহংকার। কোরআন শরীফের দরজায় আলিফ লাম মিম লাগায় দিলাম। কোরআন এক জ্ঞানের বড় ভান্ডার, জ্ঞানের এক মহাসমুদ্র। এই জ্ঞানের ভান্ডারের দরজার ভিতরে আমি আলিফ লাম মিম লাগায় দিলাম। তোমার এত জ্ঞানের আলো, তোমার এত ইলম, তুমি এত জানো, এত জানো, এত জানো। কোরআনের ভিতরে ঢোকার আগে দরজার ভিতরে যে আলিফ লাম মিম লাগায় দিলাম, এগুলোর ব্যাখ্যা করো। এখানে আইসা সব জাননেওয়ালারা বলে আলিফ লাম মিমের অর্থ জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ কয় যদি এইটাই কও তাহলে ভিতরের অহংকার দূর কর। আল্লাহ আমি কিছুই জানি না, আমার কিছুই নাই। আমারে মানুষ মুফতি বলে, আসলে আমার মধ্যে কিছু নাই। মানুষ আমাকে বড় বক্তা বলে, আসলে আমার মধ্যে বড়ত্বের কিছু নাই। আমারে যদি বড় বলে তাহলে সাহাবায়ে কেরামদেরকে কত বড় বলবে, যারা ইচ্ছা করে গুনাহ করেন নাই। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন। প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ইলম, এত আমল, এত ইখলাস।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী 18 বছর বয়স যখন হয়, আম্মা জানের 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বন্ধ করো এই লাইভ বন্ধ করো তো বাবারা, তোমার প্রয়োজন রেকর্ড করবা, অডিও রেকর্ড করো। আমার ছবি তোমার মাকে তোমার বোনকে দেখানো জায়েজ নেই, কবিরা গুনাহ। তুমি পারলে অডিও রেকর্ড করো। আরে আকামটা দরকার কি? তোমাকে কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে। তুমি মোবাইলটা দেখাও, বাহাদুরি দেখাও না, আমি এক মোবাইলওয়ালা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইলমওয়ালা। নবীজি বলেন, সারা দুনিয়ার মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সাহাবী আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর 10 জন জান্নাতি সাহাবাদের প্রথম। সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করতেছেন আবু বকর। ওমরে ফারুক দ্বিতীয় জান্নাতি সাহাবী। নবী বলেন, আকাশের নক্ষত্রগুলো যেমন অগণিত, ওমরের নেক আমল অগণিত। নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে নতুন কাউকে নবী বানাইতেন, আমার পরের নবী হতো হযরত ওমর। সেই ওমর এত দামি, আল্লাহ তাআলা ওমরের মতের সাথে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন। সেই ওমর জীবনভর কান্না করতে করতে চলে গেলেন। কি উপায় হবে আমার কবরে? কেমনে দাঁড়াবো আমি মাওলা পাকের দরবারে? তারা কত বড় আমলওয়ালা, ইলমওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা। সেই তুলনায় তো আমরা মানুষের কাতারেই নাই। তো বাহাদুরি করি কেমনে? আমার চিনসনি? কয় একজনে কয় চিনি না মানি, তুমি তো না পাক পানির সৃষ্টি। তোমারে চিনি না মানি তোমার পেটের ভেতরে ময়লা। তোমাকে চিনি না মানি আমি গোড়া শুদ্ধ চিনি। তোমার শরীর থেকে যা বের হবে, প্রস্রাব, পানি, ঘাম, সবগুলো দুর্গন্ধযুক্ত নাপাক। তোমারে চিনি না মানি। বাহাদুরি অন্তর থেকে দূর করে দাও। আল্লাহ তাআলা আলিফ লাম মিম অক্ষরগুলো দিয়ে সব অহংকারীদের অহংকারকে দমন করে দিলেন। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। তুমি নিজে সাইনবোর্ড লাগাইলে বড় হবা না। আমার মাওলা যাকে বড় বানাবেন সেই বড় হবে। নবীজি বাইতুল্লাহর কিনারায় বসে আছেন। আরবের বড় 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 জ্ঞানী মাথাওয়ালারা নবী তাদের বয়ান দিতেছেন। না জানি একটু দেখি কালেমার দিকে আগায়া যায়। নবীর মনের তামান্না কত বড়! এই আবু জাহাল, এই ওলীদ ইবনে মুগীরা সহ বাতিল মুশরিকরা যদি কালেমা পড়ে ইসলামের সুনাম হবে। নবী বয়ান দিতেছেন, ইতিমধ্যে একজন অন্ধ সাহাবী, অন্ধ গরিব, পেছন দিক দিয়ে আসলেন। লাঠি হাতের মধ্যে আস্তে করে সালাম দিলেন। নবী হালকা ভাবে তাকাইয়া সালামের জবাব নিয়া আবার জ্ঞানী মাথাওয়ালাদের দিকে নজর দিয়া বয়ান করতেছেন। অন্ধ সাহাবী একটু দূরে চুপচাপ বসে আছে, বড় জীর্ণ শীর্ণ পোশাক,
চুপচাপ বসে আছে, রহমতের নবীর সামনে যেন কোনো বেয়াদবি না হয়। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। কোরআনের আয়াত, আল্লাহ বলে, ও জিব্রাইল, আমার নবীর শুনায়া দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ আয়াত নিয়ে বুঝায় দিলেন, নবীরে বলো, এই মাথাওয়ালার আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে অন্ধ সাহাবীর বড় দাম। নবীরে গিয়া বলো, নবী জানো, ওদের দিক থেকে মনটা ঘুরাইয়া আমার এই গরিব অন্ধ বান্দার দিকে মনোনিবেশ হয়ে যায়। জিব্রাইল আমিন আসছেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, শুনায় দিলেন। নবী ওই সাহাবীর দিকে মুখ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সাহাবী অন্ধ যতদিন জীবিত ছিল, নবীজি ওই দিনের পর থেকে তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন। আল্লাহ যারে সম্মান দেয়, ডিগ্রি লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, টাকার মালিক হওয়া লাগে না। আমার মাওলা যদি কবুল করে, বেলালের মতো কালো বান্দাটারেও সম্মানের শিখরে পৌঁছাইয়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, চট্টগ্রামে একজন ওলিয়ে কামেল, নাম তার শাহ আমানত। বিধর্মীরা যার নাম শুনলে শ্রদ্ধার সাথে স্মরণ করে, যার নামে চট্টগ্রামের বিমানবন্দরের নাম আমানত শাহ বিমানবন্দর। এই আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একটা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। জীবনটা কাটাইলেন সরকারি এক চাকরিজীবী, ডিসি সাহেবের পিয়নগিরি করলেন। কিন্তু আজকে ওই ডিসির নাম নিশানাও নাই। আর আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে বিধর্মীরা পর্যন্ত সম্মান দেখায়। মাওলায় যদি সম্মান দেয়, টাকা লাগে না, বাড়ি গাড়ি লাগে না। আর আল্লাহ যারে উপরে উঠাবে, জমিনওয়ালারা কেউ নিচে নামাতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া সর্বোচ্চ সম্মান দিয়া দিলাম। তোমাদের সম্মান যদি ধরে রাখতে চাও, দুইটা ব্যবস্থা দিলাম, এক তো ব্যক্তি দিলাম, আর দিলাম কিতাব। দুই জিনিস যদি ধইরা রাখো, তোমার সম্মান কেউ নিতে পারবে না। সারা দুনিয়া আমার আল্লাহর, এই জমিনের শ্রেষ্ঠ বাসিন্দা মানুষ। আর এই মানুষের ভিতরে আমার মাওলার কাছে শ্রেষ্ঠ হলো ঈমানওয়ালারা। অতএব দুনিয়ার ভিতরে আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন, সারা দুনিয়ার পরিচালক হবে মুমিন, বেঈমান হবে কর্মচারী। মানের সংখ্যা বেশি, মাদ্রাসা বেশি, পীর বেশি, ওয়াজ বেশি, মসজিদ বেশি, তাবলীগের খেদমত বেশি, আজান বেশি, নামাজ বেশি। এত মুসলমান থাকার পর হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের কাছে মুসলমান আজ কেন দুর্বল, অপমানিত? এর একমাত্র কারণ, যেই বেঈমান হবে মুসলমানের কর্মচারী, যেই অমুসলিমরা মুসলমানের ভয় পাবে, মুসলমান গোটা দুনিয়ার নেতৃত্ব দিবে, নিয়ন্ত্রণ করবে, মুসলমান গোলামি করবে আল্লাহর।
মুসলমানের কর্মচারী হইয়া বাতি বানাবে, মাইক বানাবে, ফ্যান বানাবে, রকেট বানাবে, হেলিকপ্টার বানাবে, প্লেন বানাবে, মুসলমানের ওগুলো বানানোর সময় নাই। ওরা আমগো কর্মচারী হইয়া সারা আমাদের প্রয়োজনের যা সব বানাবে, আর আমরা ঠিক মতো খাবো আর সেজদা করে মাওলারে ডাকবো। কিন্তু মানুষ আমার আল্লাহরে ভুলিয়া এখন যেই দুনিয়া নামক ময়লার পেছনে ঘুরবে দুনিয়াদারেরা, মুসলমান আমার আল্লাহর পেছনে ঘুরবে, আমার আল্লাহর ইবাদত করবে। আজকে সেই মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়েছে। মুসলমান আজকে মানুষ মুমিন দাবি করিয়া আজকে বেঈমানের পা চাটা গোলামি করে, আদর্শ নবীটা বাদ দিয়া বেঈমানের আদর্শ অনুসরণ করে। এই কারণে আমার মাওলার আইন হলো, মুসলমান মুমিনেরা যদি আল্লাহর গোলামি না করো, বেঈমানের হাতে পাওয়ার দিয়া বলবো মুসলমানের পিটাইতে থাক। বেঈমানের হাতে পাওয়ার আল্লাহ দিবেন মুসলমানের পিটাবার জন্য, কারণ এই মুসলমান নিমক হারামি করে। আজকে তাই তো দেখা যায়, না হয় মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, অস্ত্র নাই, সারা দুনিয়াবাসী জানে। এরপরেও অস্ত্রওয়ালারা, টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা মুসলমানের সামনে দাঁড়াইয়া চোখের দিকে তাকাইয়া কোনো বাতিল ভণ্ড বেঈমানের কথা বলার সাহস নাই, এখনো নাই। এরে আল্লাহর বান্দারা, এই চোখের সামনে কত বড় বড় ডাকাত, কত বড় বড় সন্ত্রাসীদের দেখলাম পেছনে বাহাদুরি করে মাদ্রাসা বন্ধ করে দিবে, ওয়াজ বন্ধ করে দিবে, মসজিদ বন্ধ করে দিবে, ইমামতি বন্ধ করে দিবে। কোনদিন মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, কোন আলেম ওলামা কোনদিন প্রতিবাদ করে নাই, গালিও দেয় নাই। রাতের গভীরে যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহকে মোহব্বতে একটা ডাক দিছে। যে বিরোধিতা করছে সেই আলেমদের ভক্ত হয়ে গেছি। মেরা এজাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঠায় বলবে আমরা আপনাদের থেকেও বেশি আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে জীবনে নামাজ পড়ে নাই। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। এই মানুষগুলো বলবে আমি আল্লাহকে ভয় করি, আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝি না। বেশি বেশি তাসবিহ টানার নাম আল্লাহর ভয় না, ভালো করে মনে রাখবেন। বেশি বেশি নামাজ পড়ার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি জিকির করার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি রোজা রাখার নাম আল্লাহর ভয় না, বেশি বেশি জিহাদের ময়দানে চিৎকার দেওয়ার নাম আল্লাহর ভয় না। আল্লাহর ভয় হলো গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম। গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি গুনাহ থেকে বাঁচবে। যে যত বেশি মা বাবারে ভয় করবে তত বেশি অন্যায়ের থেকে ফিরে থাকবে। যেই ছাত্র ছাত্রী যত বেশি ওস্তাদের ভয় করবে ওস্তাদের সামনে অন্যায়ের থেকে ফিরে থাকবে। ও আল্লাহর বান্দারা, যে সাপকে যত বেশি ভয় পায় সাপের নাম শুনলেও সে পাগলের মতো হইয়া যায়।
যেই বান্দা আসলে আমার আল্লাহকে ভয় পাবে, গলায় ছুরি রাখলেও বান্দা গুনার কাছেও যাবে না।